এনআরসি, সিএএ ও বাংলা ভাষা নিয়ে চক্রান্তের অভিযোগে মাথাভাঙায় তৃণমূল যুব কংগ্রেসের প্রতিবাদ মিছিল। আজ মাথাভাঙা শহরের রাস্তায় ক্ষোভের আগুন জ্বলে উঠল। তৃণমূল যুব কংগ্রেসের ডাকে রাজ্য যুব সাধারণ সম্পাদক কমলেশ অধিকারের নেতৃত্বে শহরের বিভিন্ন প্রান্তে অনুষ্ঠিত হলো এক বিশাল প্রতিবাদ মিছিল। এই প্রতিবাদের মূল কেন্দ্রবিন্দু ছিল এনআরসি ও সিএ এর মতো বিতর্কিত ইস্যু। অসম থেকে আসা এনআরসি নোটিশ এবং বাংলা ভাষার প্রতি বিজেপির কথিত অবজ্ঞা ও ষড়যন্ত্রমূলক অবস্থান। মিছিলকারীরা স্লোগানে জানান দেয়, বাংলা ও বাঙালিকে হে করার রাজনীতি বাংলার মাটিতে চলবে না। প্রতিবাদকারীরা প্ল্যাকার্ড, ব্যানার ও দলীয় পতাকা হাতে নিয়ে মাথাভাঙা শহরের প্রধান রাস্তা পরিক্রমা করেন। শহরের জনজীবন কিছুক্ষণের মধ্যে হলেও এই মিছিলে থমকে দাঁড়ায়। সাধারণ মানুষও রাস্তার ধারে দাঁড়িয়ে প্রতিবাদে নিজেদের সমর্থন জানান। এদিন এই মিছিল থেকে কমলেশ অধিকারী বলেন, বাংলা ভাষা, সংস্কৃতি, মানুষের অস্তিত্ব রক্ষার এই লড়াইয়ে আমরা সবাই ঐক্যবদ্ধ। বিজেপি বারবার আমাদের মধ্যে বিভাজন তৈরি করতে চাইছে, কিন্তু বাংলার যুব সমাজ তার কড়া জবাব দেবে। আজকের এই মিছিল তারই প্রমাণ। এনআরসি, সিএএ বাংলার মাটিতে চলবে না। এছাড়া আর কি বললেন আসুন শুনে নেই। আজকের মিছিল মূলত একটা কারণ, আমরা দেখেছি কয়েকদিন আগে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা তিনি বলেছিলেন, যারা বাংলা ভাষায় কথা বলে, তাদের মাতৃভাষা বাংলা, তারা প্রত্যেকেই হয় বাংলাদেশি নয় বিদেশি। আমরা সেই কথার প্রতিবাদ জানিয়ে বক্সাডাঙ্গা থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কোচবিহার থেকে কাকদ্বীপ, বিভিন্ন সময়ে বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন ব্লকে, বিভিন্ন জেলায় আমরা সকলে প্রতিবাদ প্রতিরোধ কর্মসূচিতে সামিল হয়েছি। আজকে আমরা পচাগড় অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের নেতৃত্বে পচাগড় বাজারতে সিটাই মোড় থেকে শুরু করে আমরা মাথাভাঙা শহর অবধি এসেছি। তার একটাই কারণ, কোচবিহারের রাজবংশী এবং অরাজবংশী মানুষকে অসম সরকার যেভাবে এনআরসির নোটিশ পাঠাচ্ছে, আমরা তাদের কাছে জানতে চাই, গোটা ভারতবর্ষের মানুষ, ভারতবর্ষের সম্মানীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী তিনি কোন অবধি পড়াশোনা করেছেন, তার ডিগ্রি সার্টিফিকেট আমরা গোটা ভারতবর্ষের মানুষ দেখতে চেয়েছিলাম। আমরা গোটা ভারতবর্ষের মানুষ যখন ডিগ্রি সার্টিফিকেট দেখতে চেয়েছি, তিনি তো ডিগ্রি সার্টিফিকেট দেখাননি, তার সাথে সাথে গোটা ভারতবর্ষের মানুষের বাড়িতে এনআরসির নোটিশ পাঠাচ্ছে। এনআরসির নোটিশ পাঠিয়ে তারা 11খানা কাগজ দেখতে চাচ্ছে, নয়তোবা এসআইআর করে ভারতবর্ষের মানুষকে কিভাবে নাগরিকত্ব কেড়ে নেওয়া যায় তার জন্য তারা কাগজ দেখতে চাচ্ছে। আমরা ভারতবর্ষের মানুষ, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গের মানুষ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা একটা কথাই বলতে চাই, আমরা যতক্ষণ রয়েছি তারা যত চেষ্টাই করুক, আমরা কোনো কাগজ নিজেও দেখাবো না, কোনো মানুষকেও তাদের কাছে কোনো কাগজ আমরা দেখাতে দেব না। দাহ করা হলো, এই মাধ্যমে কি জানান আপনার? তিনি একজন অপদার্থ মানুষ। প্রত্যেকটা রাজ্যের মানুষ প্রত্যেকটা রাজ্যে রয়েছে বিভিন্ন কাজের সূত্রে। আমাদের এই এলাকা থেকেও কোনো মানুষ যদি সেখানে কাজের সূত্রে গিয়ে থাকে, বাংলা ভাষায় কথা বললেই অত্যাচার করা হচ্ছে। আজকে নমশূদ্র মানুষ, তপশিলি সম্প্রদায়ের মানুষ, রাজবংশী মানুষ, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বাঙালির উপর অত্যাচার চলছে। তাই বাংলার একজন নাগরিক হিসেবে, বাংলার একজন মানুষ হিসেবে আমাদের প্রথম দায়িত্ব বাঙালির পাশে দাঁড়া, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বাংলার প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়া, বাংলার প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়িয়ে তার যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনাকে ধিক্কার জানিয়ে আমরা তার পুষ্পফুল দাহ করেছি। সামনের দিনে কেউ যাতে বাংলার কোনো মানুষের দিকে আঙ্গুল তুলতে না পারে, তার জন্যই আমরা এই কাজটা। সেটা বিভিন্ন রাজ্যে কিন্তু এরকম হচ্ছে, বাঙালিদের উপর অত্যাচার চলছে, যেরকম দিল্লি এবং উড়িষ্যাতে হয়েছিল। সে বিষয়টি আসাম থেকে ওরা সাহস দেখিয়েছে, আমরাও আসাম থেকে শুরু করলাম। আসামে আমাদের শুরু হয়েছে, আসামের মুখ্যমন্ত্রীর আমরা করেছি। সামনের দিনে যারাই বাংলার উপর আক্রমণ করবে, বাঙালির উপর আক্রমণ করবে, একই কাজ আমরা তার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা বাংলা জুড়ে আমরা একই আন্দোলন চাই। ঠিক আছে। আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন? তাহলে এখনই চলে আসুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে এবং নিজ হাতে পছন্দ করে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক বা স্কুটার। আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সমাহার। রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট, ন্যূনতম ডকুমেন্টস ও সহজ ইএমআই এর সুবিধা। এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির পুরনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধা। তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে। আমাদের ঠিকানা সাহেবগঞ্জ রোড, বয়েজ বিক্রিয়েশন ক্লাবের সামনে। যোগাযোগের নম্বর 8158042471 এবং
7602877619।